পরিবারের বড় ছেলে মানেই যেন এক অদৃশ্য ছায়া, যাকে সবাই নির্ভর করার মতো মানুষ ভেবে নেয়। বাবা মায়ের চোখে ভরসার প্রতীক, ভাই বোনের কাছে নিরাপদ আশ্রয়। অথচ খুব কম মানুষই বোঝে এই বড় ছেলে হতে হলে কতটা ত্যাগ স্বীকার করতে হয়। শৈশবে হয়তো তারও ইচ্ছে ছিল খেলতে, দৌড়াতে, চিৎকার করে জীবন উপভোগ করতে, কিন্তু বয়সের সাথে সাথে তাকে শিখতে হয়, তুই বড়, তুই দায়িত্বশীল হতে শিখ। ছোট ভাই বোনদের ভুল হলে মাপ মেলে, কিন্তু বড় ছেলের ভুল হলে সবাই বলে, তুই তো বড়, তোকে তো সামলাতে হবে। সময় যত যায়, পরিবারের চাহিদা আর স্বপ্নের বোঝা তার কাঁধে এসে জমতে থাকে। বাবা ক্লান্ত হলে, মা অসুস্থ হলে, সংসারের খরচ বাড়লে সবার প্রথমে তাকানো হয় বড় ছেলের দিকে। সে হয়তো নিজের আনন্দ, শখ, স্বপ্ন গুছিয়ে রাখতে থাকে, শুধু এই ভেবে পরিবার যেন কষ্ট না পায়। অন্য ভাই বোনরা যখন নতুন জামা পরে আনন্দ করে, বড় ছেলে হয়তো পুরনো জামা পরেও খুশি থাকার ভান করে, কারণ তার মাথায় একটাই চিন্তা, পরিবার যেন টিকে থাকে, বাকি সবাই যেন সুখে থাকে। কখনো কখনো সে দূরে যায় কাজের জন্য, ফোনে মাকে হাসি মুখে বলে, আমি ভালো আছি মা, কিন্তু সত্যিটা হলো রাতের বেলা সে একা বসে কাঁদে। বুকের ভেতর জমে থাকা কষ্ট কাউকে বলে না, কারণ সে জানে আমার কষ্ট দেখলে বাবা মা আরও ভেঙে পড়বে। বড় ছেলে মানেই ত্যাগ, নিজের ভালোবাসা, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছে সব কিছু থামিয়ে রাখতে হয় পরিবারের জন্য। অথচ সমাজ ভাবে আর মানুষ ভাবে বড় ছেলে শক্ত, তার কষ্ট নেই। কেউ কখনো ভাবে না সেও তো মানুষ, তারও তো মন আছে, চোখ আছে, চোখের পানিও আছে। অনেক সময় বড় ছেলে চুপচাপ রাত জেগে ভাবে, আমি যদি না থাকি আমার পরিবারটাকে কে সামলাবে। সেই ভাবনায় তাকে ভোরের আলোতে আবার নতুন শক্তি দেয়, আবার জীবন যুদ্ধে নামতে শেখায়। কিন্তু দুঃখের কথা হলো, পরিবারের মানুষজন সেই বড় ছেলের কষ্ট খুবই কমই বোঝে। তারা শুধু তার দায়িত্ব দেখে, তার অবদান দেখে না। যখন সে হাসে সবাই ভাবে সে সুখী, অথচ হাসির আড়ালে লুকিয়ে থাকে না বলা হাজারো কষ্ট। হয়তো অনেক বছর পর একদিন সবাই বুঝতে পারে সংসারের আসল নায়ক ছিল বড় ছেলে, কিন্তু তখন হয়তো দেরি হয়ে যায়। বড় ছেলের তার জীবনের সেরা মুহূর্তগুলো ত্যাগ করে দিয়েছে শুধু পরিবারের জন্য। বড় ছেলে সে এক নীরব যোদ্ধা, যে নিজের কষ্ট গোপন করে পুরো পরিবারটাকে বাঁচিয়ে রাখে। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।